হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুন্দর সুস্থ আছেন। ওয়ার্ডপ্রেসের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা দেখব এবং কথা বলবো ইন্ট্রোডাক্ট টু ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড এবং এই ড্যাশবোর্ডের আন্ডারে যে হোম অ্যান্ড আপডেট অপশন রয়েছে, এই অপশন দুটি মূলত আজকে আমরা বিস্তারিত জানব। তো চলুন শুরু করি। আর শুরু করার আগে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। আর সেই সঙ্গে যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন, তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন, লাইক দিবেন এবং ভিডিওগুলি শেয়ার করবেন। তো চলুন ইন্ট্রোর পর ফিরে আসি। তো ভিউয়ার্স, ওয়ার্ডপ্রেসের লগ ইন করার পর যদি আপনাদের ড্যাশবোর্ডে আসেন, তাহলে যেগুলো দেখতে পাবেন, আমরা ইতিপূর্বের ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কীভাবে আমরা ওয়ার্ডপ্রেস লগ ইন করতে পারি এবং এই ড্যাশবোর্ড থেকে সেকশনগুলো খুঁজে আনতে পারি। তো আজকে ওয়ার্ডপ্রেসের দ্বিতীয় ভিডিও টিউটোরিয়াল। এখানে মূলত আমরা দেখব যে হোম অ্যান্ড আপডেট অপশন দুটি। তো প্রথমেই আপনারা ওয়ার্ডপ্রেসে লগ ইন করার পরে এই ড্যাশবোর্ড নামক অপশনটি পাবেন। এই অপশনটিতে আন্ডারে দুটি অপশন রয়েছে, একটি হচ্ছে হোম এবং একটি হচ্ছে আপডেট। তো আমরা হোম অপশনটিতে রয়েছি। এই হোম অপশনটির প্রথমেই যেটি রয়েছে সেটি হচ্ছে, দেখবেন এখানে স্ক্রিন নামক একটা অপশন রয়েছে। এই স্ক্রিন নামক অপশনে এখানে কয়েকটি অপশন রয়েছে, যেমন সাইট, হেলথ স্ট্যাটাস, অ্যাট এ গ্ল্যান্স, অ্যাক্টিভিটিস, কুইক ড্রাফট, এই অপশনগুলি রয়েছে। এখন এগুলো আসলে কোনগুলি? আপনি একটু নিচে আসলে দেখবেন যে সাইট, হেলথ, কুইক ড্রাফট, ঠিক আছে, এই যে অপশন কয়টি দেখতেছেন, এই অপশন কয়টি মূলত এখান থেকে অন অফ করা যায়। আপনি এখান থেকে টিকমার্কটা উঠাই দিলেই ওইটা ওখানে থাকবে না, টিকমার্ক দিয়ে রাখলে আসবে। যদি একটু উপরে গিয়ে আপনাদেরকে দেখে, যেমন উঠাই দিলাম, দেখেন এখানে নেই। যদি আবার দেই, তাহলে দেখবেন এখানে সাইট হেলথটি আবারও এসে গেছে। মূলত এই স্ক্রিন অপশনটির কাজ এইটি। এবং হেল্প যেটি রয়েছে, যদি আপনাদের কোনো হেল্প প্রয়োজন পড়ে ওয়ার্ডপ্রেস নিয়ে, সেক্ষেত্রে এখান থেকে আপনারা হেল্প নিতে পারেন। এর পরের যে সেকশনটি রয়েছে সেটি হচ্ছে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস। এখানে ওয়ার্ডপ্রেস আসার জন্য তারা ওয়েলকাম জানিয়েছে। তবে এখান থেকে আপনারা কয়েকটি কাজ করতে পারেন। এখানে নতুন পেজ ক্রিয়েট করতে পারেন, এখান থেকে সাইটের এডিটের কাজটি করতে পারেন, কাস্টমাইজেশন, এবং এখান থেকে আপনার ওয়েবসাইটের স্টাইল চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, তবে আমরা এইখান থেকে চেঞ্জ করব না। এটা আরও একটা জিনিস এখানে দেখিয়েছে যে আমাদের ওয়ার্ডপ্রেসের ভার্সনটি দেখাচ্ছে 6.1। তো আমরা চাইলে এই ড্যাশবোর্ডটি থেকে নাও কাজ করতে পারি, কারণ আমরা এখান থেকে পেজ ক্রিয়েট করব না, কারণ এদিকে আলাদা পেজ রয়েছে, অপশন রয়েছে, এগুলো থেকে আমরা কাজ করব। আপনাদের স্টেপ বাই স্টেপ এই বিষয়গুলো জানাবো, তখন বুঝতে পারবেন। তো আপাতত আমরা এই পেজটি ডিসমিস করে দিলাম। এই পেজটি ডিসমিস করে দেওয়ার পরপরই আপনারা এখানে যে অপশনগুলো আসবে, সাইট হেলথ স্ট্যাটাস। এই সাইট হেলথ স্ট্যাটাসটির কাজ হচ্ছে আপনার ওয়েবসাইটের বর্তমান পারফরমেন্সে কী অবস্থা, বর্তমান কী অবস্থায় আছে, সিকিউরিটি কোনো ইস্যু রয়েছে কিনা, আদার্স কোনো ক্রিটিক্যাল ইস্যু রয়েছে কিনা, সেগুলো এখানে দেখাবে। তবে অবশ্যই আপনারা এখানে এই যে এখানে হলুদ হয়ে আছে, এখানে অবশ্যই গ্রিন রাখার চেষ্টা করবেন। এবং কিভাবে গ্রিন রাখা যায়, সিকিউরিটি বিষয়গুলো এবং অন্যান্য প্রবলেমগুলো কীভাবে সলভ করা যায়, সবগুলোই মূলত আমরা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। আর সেগুলো দেখতে হলে এবং জানতে হলে আমাদের সঙ্গে থাকতে হবে। আর আমাদের সঙ্গে থাকতে হলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। তো এটি হচ্ছে হেলথ স্ট্যাটাসের কাজ। এরপর রয়েছে কুইক ড্রাফট। কুইক ড্রাফটের কাজ হচ্ছে আপনি খুব দ্রুতই আপনার কোনো লেখা বা টেক্সট এখানে টাইটেল এবং কন্টেন্টটা দিয়ে ড্রাফট করে রাখতে পারেন, পরবর্তীতে এডিট করে এটা পাবলিশ করতে পারেন। এতটুকুই এর কাজ। এরপর রয়েছে অ্যাট এ গ্ল্যান্স, অর্থাৎ এখানে এই সেকশনটাতে আপনারা পোস্ট, পেজ, কমেন্ট এবং ওয়ার্ডপ্রেসের ভার্সন, এই বিষয়গুলো পাবেন। ঠিক আছে, তবে এইটার যদি আপনাদেরকে বোঝাতে যাই, সেক্ষেত্রে আমাদের একটা ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে একদম এক্সাম্পল দেখালে বেশি ভালো বুঝতে পারবেন। কারণ এর আগের ভিডিওতেও আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে পোস্ট, পেজ এবং কমেন্ট বিষয়টি নিয়ে। তো আমরা এর জন্য একটা লাইভ এক্সাম্পলের জন্য আমরা একটা ওয়েবসাইটে যাব। আমরা নিউ ট্যাব নিয়ে এখান থেকে যাব, যে কোনো একটি ওয়েবসাইটে গেলেই হচ্ছে। তো আমরা আমাদের একটু
রিসেন্ট একটা কাজ করেছি ব্লগ পোস্টের, সেই ওয়েবসাইটটিতে গিয়ে আপনাদেরকে দেখাবো। এটি একটি নিউজ ওয়েবসাইট, ঠিক আছে, ব্লগ পোস্টের। এটা আমরা রিসেন্ট করেছি, তো এই কারণে এইটাতে মূলত আপনাদেরকে নিয়ে আসলাম। এখান থেকে আপনাদেরকে জানাবো যে আমরা পোস্ট, যে অন্যান্য যে অপশনগুলো রয়েছে সেগুলো আমরা কিভাবে হয়ে থাকে। যেমন এখানে দেখেন, এখানে একটা পোস্ট, এই যে আপনি এখানে দেখতেছেন এটা হচ্ছে হোম পেজ, ঠিক আছে। এই যে একটা পেজ রয়েছে, ধরেন যে এই পেজটি এটা একটা হোম পেজ। এই হোম পেজের আন্ডারে অনেকগুলো পেজ রয়েছে, যেমন যে বাংলাদেশ এটিও একটি পেজ, রাজনীতি এটি একটি পেজ, এগুলো প্রত্যেকটা এক একটি পেজ। এই পেজগুলোর আন্ডারে কিছু পোস্ট রয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে হোম পেজ। এই হোম পেজের আন্ডারে এখানে দেখেন অনেকগুলো পোস্ট রয়েছে, নিউজ রয়েছে। এই একটি নিউজে একটা করে পোস্ট রয়েছে, যেগুলো একটা পেজের আন্ডারে শো হচ্ছে, ঠিক আছে। এখন যদি আপনাদেরকে ওপেন করে দেখাই, যেমন ধরেন যে এইরকম, যদি আমরা যেমন রাজনীতিতে যদি যাই, তাহলে দেখবেন যে রাজনীতি পেজের ভিতরে এখানে দুইটা পোস্ট রয়েছে, ঠিক আছে। এই যে রাজনীতি একটি পেজ, যেমন এই যে পেজ, এই রাজনীতিটা হচ্ছে একটি পেজ, এবং এই পেজের আন্ডারেই মূলত এই পোস্টগুলো রয়েছে, ঠিক আছে। তো এখন এই পোস্টটা যদি আমরা এখানে ক্লিক করি, তাহলে এই পোস্টটার যে বিস্তারিত রয়েছে সেই বিস্তারিতটা এখানে থাকবে, ঠিক আছে। এই হচ্ছে আপনার পেজ পোস্ট, ঠিক আছে। এবং রয়েছে এটি একটি কমেন্ট, যেটি আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই, তাহলে এই ওয়েবসাইটে গেলে আপনি দেখতে পাবেন, যেমন ধরেন এই যে এইটি যদি একটা পোস্ট হয়, তাহলে এই যে এইটি একটি পোস্ট, ঠিক আছে। এবং আমরা এই পোস্ট ওপেন করেছি, তেমন যদি এখানে হ্যালো ওয়ার্ল্ড পোস্ট ওপেন করি, তাহলে এই যে হ্যালো ওয়ার্ল্ডের ভিতর যে টেক্সটটি রয়েছে এটি হচ্ছে এই পোস্টের টেক্সট, হ্যাঁ। এবং এই হ্যালো ওয়ার্ল্ড যেটির মাধ্যমে আছে এটি হচ্ছে এই পোস্টের পেজ, ঠিক আছে। এবং ওয়ার্ডপ্রেসের ডিফল্ট একটা পেজ থাকে, যে পেজটির নাম হচ্ছে সিম্পল পেজ, যেটি আপনারা দেখতেছেন এখানে। এই সিম্পল পেজের আন্ডারে মূলত এই পোস্টগুলো রয়েছে, ঠিক আছে। এখন যদি আমরা আবারও সাইটটিতে যাই, এখান থেকে আপনাদেরকে কমেন্টটা যদি দেখাতে যাই, এই যে কমেন্ট দেখেন, এইখানে এইটা হচ্ছে নিউ, ধরেন একটা পোস্ট, এই পোস্টের নিচে যে কমেন্টটি রয়েছে এটি হচ্ছে এই কমেন্টটি। তো এখানে আপনাদের প্রত্যেকটি পেজ এবং পোস্টে যে কমেন্টগুলো থাকবে সেটি হচ্ছে ওই পোস্টের কমেন্ট, সেগুলো আপনার ওই হোম পেজে শো করাবে লিঙ্কের মাধ্যমে। যদিও বা এগুলো একজন ভিজিটর দেখতে পাবে না, যখন আপনি সাইট ডেভেলপ করবেন বা রেডি করবেন, তখন এগুলো আপনি দেখে দেখে সুন্দরভাবে আপনাকে সাজাতে হবে একটা পেজে, ঠিক আছে, যেমনটা আমরা এখানে সাজিয়েছি। আশা করি পেজ, পোস্ট এবং কমেন্ট সম্পর্কে সুন্দর একটি ধারণা পেয়েছেন। তো এর পরের যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে অ্যাক্টিভিটিস। রিসেন্ট যে পোস্টগুলো পাবলিশ হচ্ছে সেই পোস্টের রিসেন্ট পাবলিশ পোস্টগুলোর এখানে অ্যাক্টিভিটি পাবেন, এবং সেগুলোর কমেন্ট সেগুলো পাবেন। এই বিষয়গুলো আর কি এখানে থাকবে অ্যাক্টিভিটিসের ভিতরে। তারপরে দিকে রয়েছে ওয়ার্ডপ্রেসের ইভেন্ট অ্যান্ড নিউজ। ওয়ার্ডপ্রেস নিজস্ব তাদের যদি কোনো নিউজ বা কোনো ইভেন্ট থাকে সেগুলো আপনি এখানে দেখতে পাবেন, ঠিক আছে। এই হচ্ছে এইখানকার ড্যাশবোর্ডের আন্ডারে হোম সেকশনটির যে অপশনগুলো রয়েছে সেগুলো। এবং এরপরে রয়েছে আপডেটস। যদিও বা এই আপডেটস নিয়ে আমরা বিশদভাবে আরও আলোচনা করব, কথা বলবো, কারণ আমাদের ওই ওয়েবসাইটের যে প্লাগইন এবং থিমসগুলো ইউজ করব, যে টুলসগুলো ইউজ করব, সেই টুলসগুলোর কিন্তু প্রতি মাস হরহামেশাই এক সপ্তাহ আপডেট আসতেই থাকে উক্ত ডেভেলপার দ্বারা, ঠিক আছে, ওই প্লাগইনসের যারা ডেভেলপার রয়েছে তাদের দ্বারা। তো যখন আপডেট আসবে সেই প্রত্যেকটি সফটওয়্যার এবং প্লাগইনগুলো আমাদেরকে কিন্তু এই আপডেটসের মাধ্যমেই আপডেট করতে হবে, ঠিক আছে। তো আমাদের ওয়ার্ডপ্রেস যে ভার্সনটি রয়েছে সেটি হচ্ছে লেটেস্ট ভার্সন 6.1, তাই আমাদের এখানে কোনো আপডেটের অপশন নেই। আর এখানে থিমস এবং প্লাগইনও আমরা ইউজ করিনি। যে থিমসটি রয়েছে সেটিও হচ্ছে আপডেটেড, প্লাগইনগুলো আপডেটেড, ঠিক আছে। এগুলো সবগুলোই আপ টু ডেট। এখানে যখন আপডেট আসবে তখন এখান থেকে আমরা আপডেট করে নিতে পারি,
ঠিক আছে। তো আশা করি আমি আপনাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের হোম অ্যান্ড আপডেট সেকশনটি সুন্দরভাবে বোঝাতে পেরেছি। তারপরে যদি আপনারা কোনো সেকশন বুঝে না থাকেন, বুঝতে না পারেন, তাহলে ভিডিও নিচে কমেন্ট করে ফেলুন। আমি সেই কমেন্টে আপনাদেরকে দ্রুতই সেই বিষয়টির সমাধান দিয়ে দেবো ইনশাল্লাহ। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি। দেখা হবে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে আর একটি ড্যাশবোর্ডের অপশন নিয়ে। সেটি হতে পারে পোস্ট, মিডিয়া, পেজ। আমরা এগুলো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে প্রত্যেকটি টিউটোরিয়ালের মাধ্যমে বিশদভাবে জানাবো। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।